আপনার জমিটি থাকবে না। যারা কাগজপত্র না দেখে সম্পত্তি ক্রয় করতেছেন, যারা কাগজপত্র যাচাই না করে, মালিকানা যাচাই না করে সম্পত্তি ক্রয় করছেন, আপনার সম্পত্তিটি থাকবে না। যারা শুধুমাত্র রেকর্ডীয় খতিয়ান দেখে সম্পত্তি ক্রয় করতেছেন, তাদের সম্পত্তি থাকবে না। তারা টাকা পয়সা দিয়ে মামলা মোকদ্দমা ক্রয় করতেছেন, সম্পত্তি ক্রয় করতেছেন না। যারা সম্পত্তি ক্রয় করার সাথে সাথে ওই সম্পত্তিটার মধ্যে বাউন্ডারি, অর্থাৎ ওই সম্পত্তিটা আপনার কাছে দখলে আনছেন না, ওই সম্পত্তিটা থাকবে না। যারা সম্পত্তি ক্রয় করার সময় যে দাগের সম্পত্তি ক্রয় করতেছেন, ওই দাগের দখল বুঝিয়ে যদি আপনাকে না দেয়, তাহলে আপনার সম্পত্তিটি থাকবে না। অন্য কোনো দাগের জমি যদি আপনাকে বুঝিয়ে দেয়, তাহলে ওই সম্পত্তিটি থাকবে না। যদি আপনাকে মর্গেজকৃত সম্পত্তি বা খাস জমি যদি আপনাকে কোনো ব্যক্তি রেজিস্ট্রি করে দেয়, তাহলে ওই সম্পত্তি সরকার যে কোনো মুহূর্তে আপনার কাছ থেকে নিয়ে যেতে পারে। আপনি যে সম্পত্তিটা ক্রয় করতেছেন, ওই সম্পত্তিটা যদি হয় নাবালকের সম্পত্তি, তাহলে আপনার সম্পত্তিটি থাকবে না। আপনি মালিকানা যাচাই করে ওই সম্পত্তিটা ক্রয় করুন। শুধু সম্পত্তিটা একটি দলিল সৃষ্টি হলেই যে আপনি সম্পত্তির মালিক তা কিন্তু নয়। ওই দলিলটি মালিকানার চেইন ঠিক থাকতে হবে। মালিকানার চেইন ছাড়া আপনি যতই দলিল করুন না কেন, যত টাকা মূল্যেই জমি ক্রয় করুন না কেন, কোনো লাভ হবে না। তাই যারা সম্পত্তি ক্রয় করতেছেন, মালিকানা যাচাই করে তারপরে সম্পত্তি ক্রয় করুন, সঠিক জমি ক্রয় করুন, চিন্তামুক্ত থাকুন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন।